কমানো হবে। প্রকাশ্য মসজিদের একজন ইমাম সাহেব এখানে বক্তব্য দিয়েছে। তাহলে বিজেপিও মুসলমানদের জুলুম করছে, ইমামও মুসলমানদের ঘর ভাঙে বলছে, জুলুম করছে। সেই ভয়তে তাহলে আজকে টিএমসি কে ভোট দিয়েছে। টিএমসি কে যখন ভোট দিয়েছে টিএমসি বাঁচাবে তো। কিন্তু সেই জায়গায় যদি আজকে নওশাদের টিম জিততো তাহলে আজকে উপকার হতো না, আর একটা এমএলএ বাড়তো না। একটা এমএলএ মানে কত পাওয়ার। এবং নওশাদ একা বুঝিয়ে দিয়েছে যে একটা যদি এমএলএ হয় তার পাওয়ারটা কত হতে পারে। নওশাদ একা বুঝিয়ে দিয়েছে, কথা বুঝে আসছে। তাহলে সেই জায়গায় তার সাথে যদি আজকে আরো অনেক কটা জিততো তাহলে সুবিধা হতো। তাহলে এই ইমামদের তো বলা দরকার ছিল যে বিজেপিকে রুকার জন্য তোদের যদি মনে হয় টিএমসির উপরই ভরসা, আল্লাহর উপর ভরসা নেই, টিএমসির উপর ভরসা যদি হয়, তাহলে সেই জায়গায় যেখানে যেখানে আইএসএফ দিচ্ছে সেখানে সেখানে তো বলা দরকার ছিল ঠিক আছে এখানে আইএসএফ কে দাও। কারণ নওশাদ যেভাবে লড়ছে, মানুষের কথা বলছে, সর্বধর্মের মানুষের কথা বলছে, সংবিধানের পথে চলছে, তো বাকি 29 জায়গা ছাড়া বাকি জায়গা তো তোমরা টিএমসি কে দাও, এটা তো বুঝতে পারতিস না। এখনো নামে ইমাম, এদের সঙ্গে ভেতরে ভেতরে আমার সন্দেহ হয় এদের সঙ্গে ভেতরে ভেতরে আরএসএস এর সেটিং আছে, সন্দেহ হয়। কেন মুসলিমদের মধ্যে থেকে অনেকে আছে আরএসএস এর মুসলিম মোর্চা করছে, মুসলিমদের মধ্যে থেকে বিগত সময় মসজিদ আকসাকে বিক্রি করেছিল, গাদ্দারি করেছিল। বলুন। ভাঙড় বিধানসভা একেবারে তৃণমূল কংগ্রেসের দাপটের নেতারা সব এসেছিলেন প্রচারে। তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হচ্ছে শওকত মোল্লা, তারা প্রচারে আসার পরও ভাঙড়ের মানুষ কিন্তু নওশাদকে বেছে নিলেন, সে নিয়ে কি বলবেন? ভাঙড়ের মানুষকে ধন্যবাদ জানাই। ভাঙড়ের মানুষ, আমি অনেকবার বলেছি, বিপ্লবের মাটি, ওখান থেকে বীর তৈরি হয় ভাঙড়। সুলতান আসগর আলী হুজুরের ভাঙড়, এটা একজন সুলতান। সেখানের মানুষ কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তার প্রমাণ এটা এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনারা পয়েন্টটা বলুন, মমতা ব্যানার্জি বা তার টিম যেভাবে নওশাদকে হারাবার চেষ্টা করেছে, শুভেন্দুর ভবানীপুরে হারাবার জন্য চেষ্টা করেছে, অন্যান্য জায়গা থেকে যেভাবে ওই কোথা একজন অবাঙালিকে গুজরাট থেকে নিয়ে এসছে, ইউসুফ পাঠান নাকি, নাম শুনলে মনে হয় পাঠান হোক, মিসুম পাঠান, আরে রাত তো পাঠান, পাঠানে ইমান বুঝে যায় না, সব নিয়ে এসে তাদেরকে প্রচার, একটাই লক্ষ্য নওশাদকে হারাতে হবে। তো নওশাদকে হারাবার জন্য যেভাবে চেষ্টা করেছে, ৭৭টা থেকে কমিয়ে 7টাও কমসে কম কমাবার জন্য চেষ্টা টিএমসি করেছে। অভিষেক কি বললো যে এই রাজ্যে এই কি বলে একটা সিট হলো আমাদের বাড়বে, 14 জায়গায় 15 হবে। সেটা কোনটা? নওশাদ, ভাঙড়। তাহলে এদের সবার টার্গেট ছিল এটা। তাই আমি বলেছিলাম ওই একটার দিকে টাকাতে গিয়ে তো সব ফসকে যাচ্ছে। খোদার মর্জি দেখো, সব ফসকেই গেল, খোদার মার। এবার আপনি বলবেন বিজেপি এসে কি খুশি হয়েছেন? শুনুন, মহান স্রষ্টা আমাদেরকে পরীক্ষার যুগে যুগে নিয়েছে। আমরা নমরুদের সময় তো ছিলাম, ফেরাউনের সময় ছিলাম, সাদ্দাত, হিটলার, আবু জেহেল, চিঙ্গিস খান, হালাকু খান, তাতারি, যুগে যুগে ব্রিটিশ পিওর আমাদের উপর জুলুম হয়েছে। আমরা এই দুনিয়ায় পরীক্ষা দিতে এসেছি, আমরা কাউকে ভয় করিনি। বিজেপি কি হয়েছে? সে যদি সোজা ভাবে চলে, সোজা ভাবে বলবো। সে যদি মনে করে আমার হাতে পাওয়ার আছে, আমি দেখে নেবো, অত সহজ নয়। 15 বছর পাওয়ার আলা দেখতে গিয়ে কি হয়েছে দেখেছো? এর আগে অনেক বড় বড় পাওয়ার আলা দেখতে গেছিল, কুতা দিয়ে কিভাবে ফেসে যাবে, কুতা দিয়ে কিভাবে নিজের মধ্যে লেগে যাবে, দিশে খুঁজে যাবে না, টিকাতে পারবে না, যেমন মমতা টিকাতে পারলো না। অতএব আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনি, আজও বলছি করি না। সংবিধানকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, আমার সঙ্গে হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সমস্ত ভারতীয়কে ভালোবাসি। যারা দেশের সংবিধান বিরোধী, যারা রাজনীতির নামে দেশের সংবিধানের ক্ষতি করছে, দেশের মানুষের ক্ষতি করছে, সেই গাদ্দারদের বিরুদ্ধে আমি। হ্যাঁ, 4 তারিখে গণনার পর একেবারে একটা প্রশ্ন উঠছে গোটা বাংলায়, চাচ্ছে যে আইএসএফ এর সাথে